হ্যালো এভরিওয়ান, আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর যাওয়া নিয়ে। আমরা একদিন হঠাৎ ঠিক করলাম যে বিষ্ণুপুর যাব, আর সেদিনকে পুরো দিনটা বিষ্ণুপুরেই কাটাই। আর ওখানে ফেরার সময় বনলতা রিসর্ট আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করি। তো আমার সাথে থাকুন আর সেদিনকে দিনটা আমরা কীরকমভাবে কাটাই সেটা দেখুন। সেদিনকে আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম এবং সেটা করেই বিষ্ণুপুরে যা যা দেখার সেটা দেখেছি এবং সেটা করেই বাড়ি ফিরে এসেছি। আর আমরা নিয়েছিলাম গাইড, কারণ আমাদের জানার ইচ্ছা ছিল যে বিষ্ণুপুরের এই বিল্ডিংগুলো কেন আছে বা তাদের হিস্ট্রি কী। আমরা অবশ্যই বলবো যে আপনারাও যদি বিষ্ণুপুর যান অবশ্যই একটা গাইড নেবেন, না হলে ওগুলোর বিল্ডিংসগুলো দেখে অতটা মজা পাবেন না, যতটা কিনা হিস্ট্রিটা না যদি না শোনেন তাহলে বিল্ডিংসগুলো শুধু দেখে আপনি কোনোই মজা পাবেন না বা ইন্টারেস্ট পাবেন না। তো প্রথমে আমরা চলে যাই রাসমঞ্চে, এবং এই যে দরজাটা দেখছেন এটা এখন বন্ধ, আগে এখানেই সব ফাংশনস হতো। আর এই সব বিল্ডিংগুলো, যতগুলো বিল্ডিংস আছে বিষ্ণুপুরে, সব ইন্টারনালি কানেক্টেড ছিল আগে রাজবাড়ির সাথে। এখন সব বন্ধ, এখন বাইরে দিয়েই যেতে হয়। আর প্রত্যেকটা বিল্ডিংয়েরই আলাদা আলাদা মানে হিস্ট্রি আছে। আর এত সুন্দর করে বানানো, তখনকার দিনেও এত বুদ্ধি খাটিয়ে এত সুন্দর করে, মানে আমাদের বেঙ্গলের হিস্ট্রি এত সুন্দর আছে, সেটাই এখানে দেখার। আর রাসমঞ্চ থেকেই আমরা গাইড পাই, ওরা গভর্নমেন্টের গাইড। আমরা বলবো যে সেইটাই নেবেন আপনারা, তাহলে ট্রাস্টওয়ার্দি হবে। আর মোটামুটি 400 থেকে 500 এরকম চার্জ করে ওনারা টোটাল। এটা হচ্ছে কৃষ্ণ বলরাম টেম্পল, যেটা এখন ঠিক করা হচ্ছে। আর এখান থেকে রাজবাড়ি যেটা ছিল সেটা পুরো দেখা যায়, মানে আগে যে রাজবাড়িটা ছিল, রাজবাড়িটা এখন একদমই মেনটেন নেই, মানে পুরো ভেঙে গেছে। তো ওটার যে এখন রুইন্সগুলো আছে সেটাই এখান থেকে দেখা যায়। তো রাজবাড়িটা খুব সুন্দর নাকি ছিল, এখন মেনটেনেন্সের অভাবে ওটা হয়নি। আসলে যে রাজা ছিল সে কৃষ্ণকে সেবা করতে এত ব্যস্ত, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলো যে রাজবাড়ি মেনটেন করা বা এইসবের দিকে তার কোনো মন ছিল না। এটা হচ্ছে মা মৃন্ময়ীর মন্দির, যেখানে এখনও দুর্গাপুজো হয়। আর এখানে ছোট ছোট ক্যানন আছে যেটা ওই দুর্গাপুজোর সময় ইউজ করা হয়। আর এখানে দোকানও আছে যেখানে ডোগরার জিনিস পাওয়া যায়। ডোগরা হচ্ছে ওই মেটাল মিশিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়, খুব সুন্দর দেখতে। আমরা ওখান থেকে শপিংও করি। এমনি নালে পুরো বিষ্ণুপুরে আপনি মাটির বা যেগুলো বাকি থাকে পেতল বা জিনিসগুলো সেগুলো পাবেন, কিন্তু ডোগরারটা আমরা ওই মন্দিরের ওখানেই পেয়েছিলাম। এটা হচ্ছে রাধাশ্যাম টেম্পল। এখানেও যদি আপনি কাজগুলো দেখেন, দেখুন পুরো নিখুঁত কাজ আছে দেওয়ালে। এটা হচ্ছে জোর বাংলা। এখানেও দেখুন পুরো টেরাকোটার কাজ করা আছে। রংটা যদি আপনি দেখেন সেটা দেখেও বুঝতে পারবেন। আর এই যে কাজ করা না, এখানে এক একটা মানে রামায়ণ, মহাভারত, তারপরে কৃষ্ণর লাইফ, সব কিছুর ডিটেলস এখানে কার্ভ করা আছে দেওয়ালে। এইটা হচ্ছে লালবন্ধ লেক, যেটা হচ্ছে লালবাইয়ের নামে হয়। এদের অনেক হিস্ট্রি আছে বিষ্ণুপুরে, আপনারা গেলে জানতে পারবেন।
আর ওখানে না গুম ঘর আছে, যেখানে কিনা মানে বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, যেটা অ্যাকচুয়ালি ভেতরে পুরো ওরকম কাঁটা কাঁটা দেওয়া আছে, আর নিচে নাকি আগে কুমির থাকতো, তো ওখান থেকেই আগে লোককে মানে যদি কোনো শাস্তি দেওয়া হতো ওখানে দেওয়া হতো। এটা হচ্ছে বিষ্ণুপুরের এন্ট্রি গেট। আর এরপরে আমরা চলে গেছিলাম খেতে বনলতা রিসর্টে, যেমন আগে বলেছি। ওখানে খাওয়া দাওয়ার খুবই ভালো, মানে যা খেয়েছিলাম প্রত্যেকটাই ভালো, আর কোয়ান্টিটিও খুব ভালো, দামও রিজনেবল। ওখানে আমরা কাতলা, ভেটকি, তারপরে হচ্ছে পোস্তর বড়া, ভাত, শুক্তো, আলু পোস্ত, ডাল, মাটন সবই খাই, এবং খুব ভালো টেস্ট প্রত্যেকটা জিনিসেরই। তো এটা ছিল আজকে আমাদের বিষ্ণুপুরের ব্লগ। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাকি যা ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।